আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, চলে এসেছি আমি বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে। তো আজকে আমি আপনাদেরকে বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর ঘুরে দেখাবো এবং এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাবো। তো ফাইনালি আমি কিন্তু আমার গাড়িটি যেখানে পার্ক করেছি, এখানে পার্ক করে আমি এখন আপনাদেরকে দেখাবো বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর। বাংলার মাটিতে যত প্রেমের গল্প শোনা যায় তার মধ্যে সবচেয়ে অমর কাহিনী বেহুলা আর লক্ষ্মীন্দরের। ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস, এই তিনে গড়া তাদের গল্প আজও বেঁচে আছে মানুষের হৃদয়ে। মস্তানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম এবং গোকুল রামশহর ও পলাশবাড়ি গ্রাম, তিনটির সংযোগ স্থলে বেহুলার বাসর ঘর অবস্থিত। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটা নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বের ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মাণ করেন। এখানে বহু গর্তযুক্ত ছোট ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। কথিত আছে এই ঘরে হয়েছিল বেহুলা ও লক্ষ্মীন্দরের বাসর রাত। লক্ষ্মীন্দরকে কামড়েছিল দেবী মনসার অভিশপ্ত সাপ, আর বেহুলা তখনও স্বপ্ন দেখছিল সুখের সংসারের। সেই রাতই বদলে দিয়েছিল বেহুলার জীবন। লক্ষ্মীন্দরের লাশ নিয়ে বেহুলা যাত্রা করেছিল স্বর্গ পর্যন্ত। তার বিশ্বাস, ভালোবাসা আর সাহস মুগ্ধ করেছিল দেবতাদেরও। বেহুলা প্রমাণ করেছিল ভালোবাসা আর মৃত্যু জয় করতে পারে। আজও বহু মানুষ আসে এই ঘরে, কেউ ইতিহাস খুঁজতে, কেউ ভালোবাসার শক্তি অনুভব করতে। ইট পাথরের এই ঘর যেন নিঃশব্দে বলে যায় ভালোবাসা অমর, বিশ্বাস অটুট। বেহুলার গল্প শুধু একটি লোককাহিনী নয়, এটি এক নারীর অদম্য বিশ্বাস, প্রেমের পবিত্র প্রতীক। এই বাসরঘর তাই কেবল স্থাপনা নয়, এটি বাংলার চিরন্তর প্রেমের এক স্মারক। ভিডিওতে এই গর্তটি দেখতে পাচ্ছেন, এটি ছিল বেহুলার বাসর ঘর। আজ এখানে অনেক পর্যটক আসে, কেউ দেখতে, কেউ ইতিহাস খুঁজতে। দেখুন না এই ছোট্ট শিশুটি কিভাবে কোন ভঙ্গিতে ছবি উঠছে। এছাড়াও অনেক পর্যটকের আনাগোনা থাকে সবসময় এই বেহুলার বাসর ঘরকে ঘিরে। প্রিয় দর্শক, আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আমার উপস্থাপনের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যারা এখনো আমার পেজটিতে ফলো দেননি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।